अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মোটরসাইকেলটা একটু স্টার্ট করে দিন তো। মনে হয় সোজাভাবেই কথাটা বোঝাতে হবে। দাদা একটু সরে যান তো। কারোর থেকে জ্ঞান শুনিও না আর কাউকে দিও না, যা করি নিজের ইচ্ছে করি, বুঝেছেন? এইভাবেই তাকিয়ে থাকবেন নাকি সরবেন সামনে থেকে? অনেক জরুরি দরকারে এসেছি, পুরো বিয়েটার দায়িত্বই আমার কাঁধে রয়েছে। এক সেকেন্ড, তার মানে তুমি ওয়েডিং প্ল্যানার? তার মানে বাবার বিয়ে তুমি দেবে? খুব মজা হবে। না, একেবারে মজা হবে না। ও আমার বিয়ের 12টা বাজিয়ে ছেড়ে দেবে। আর আপনি ম্যাডাম একটা কাজ করুন, আপনি যান এখান থেকে, নিজের বাইকটা নিন আর চলে যান। আমি অন্য কাউকে হায়ার করে নেব, যান। এই বিরক্তিকর লোকটা তোমার বাবা? ইয়েস। মহাদেব না কখনো কখনো খুব ভুল করে ফেলে। এত মিষ্টি সুন্দর একটা বাচ্চা, তার এত বিরক্তিকর বাবা। আচ্ছা একটা কথা বলো, এই লোকটাকে বিয়ে কে করছে? ওহ এক্সকিউজ মি, একটা কথা ভালো করে শুনে নিন। হয়তো আপনার বাইকের আওয়াজের জন্য ভালো করে শুনতে পাচ্ছেন না, কিন্তু তাও কিছু বলতে চাই আমি, যে আমি আপনার কন্ট্রাক্ট ক্যান্সেল করছি। নিজের বাইকে স্টার্ট দিন আর যান এখান থেকে। না 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 না, যে কাজের দায়িত্ব নিয়েছি সেটা ছাড়বো কি করে? মহাদেবের দিব্যি, রূপা সব কাজ সম্পূর্ণ করে, অর্ধেক কাজ করে না। আর প্রথম মিটিং এ তো একটু কথা কাটাকাটি হতেই পারে, তাই না? এসব কথা মনে নেবেন না। আপনার বিয়ে, খুব ভালো করে হাসি খুশি থাকুন, হাসুন, আনন্দ করুন। হ্যাঁ, রাগ করবেন না। হ্যাঁ বাবা, খুব মজা হবে, চলো। করছি, বুঝেছেন তো আপনি? হ্যাঁ আমাকে এই বাড়ির ভেতরে যেতে হবে, যে কোনো উপায়। আমাকে তুমি সাহায্য করো মহাদেব। আরে চলো চলো দাদা, কাজ করো, চলো এসো, চলে এসো। আরে পুজোর থালাটা তৈরি হলো কিনা দেখো, দেখো কোনো জিনিস যেন বাদ না পড়ে। হ্যাঁ, আমাদের ঘরে তো লক্ষ্মী এসেছে। আন্টি ভেতরে চলো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তুমি বাবার বিয়ে দেবে বলো তো? পারো
পরিবারের বাকি সদস্যের ব্যাপারে তো জানি না, কিন্তু মোহিনী দেবী এখনো এখানেই থাকেন, পাণ্ডে নিবাসে। আমার মোহিনীর বিরুদ্ধে আমার স্বামী আর বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। দাঁড়াও। আর ভাবুক হোস না পারো, তোর ভেতরে যা চলছে সেটা যেন মুখ দেখে বোঝা না যায়। এখন তুই পারো নোস রূপা। একটা কথা বলুন, এই বাড়ির লোকেরা কি নিজেদের মধ্যে কথা বলে না নাকি? মানে প্রথমে আপনারাই ডেকে পাঠালেন, আর যে এলাম একে একে সবাই আমাকে আটকাচ্ছে। প্রথমে ওই বর, আর এখন বরের মা। হ্যাঁ তো মাসিমা, আমাকে না আমার অ্যাডভান্সটা দিয়ে দিন। আসলে কি বলুন তো, আমি বিয়ের দায়িত্ব নিয়েছি, শাদি পেলেন আর আমি। হয়ে গেছে। এখানে কাজ করার আগে তুমি তোমার নিজের পরিচয় দাও। হ্যাঁ? কোন বংশের তুমি? আমার নাম রূপা, আমি বিয়ে প্যালেন করি। আর যদি আপনি জাতের কথা জিজ্ঞেস করেন মাসিমা, আমি এই জাত ধর্ম একদমই মানি না। আসলে কি বলুন তো, আমার চোখে সবচেয়ে বড় জাত হলো মনুষ্যত্ববোধ। শাবাশ। তোমাকে এই বিয়ের কন্ট্রাক্টটা দেবার সিদ্ধান্তটা আমাদের ঠিকই ছিল। তুমি একদম সঠিক কথা বলেছ যে ঝামেলা ঝঞ্ঝাটের পর তুমি এই মহলে এসেছো। সব আমি দেখেছি। আপনার ভালো লেগেছে মেসোমশাই? আমি কি ভাবছিলাম, এই বিরক্তিকর লোকটা বর বর যদি নিজের বিয়েতে এই স্টাইল নিয়ে ঢোকে তাহলে কত ভালো হয়। আজ অবধি কোনো বর নিজের বিয়েতে এত স্টাইল করে ঢুকেছে বলে আমার তো মনে হয় না। আরে দেখো, বর রাজি থাকলে আমি কি দেবী? আরে দেখো, ওকে দেখে ভয় পেও না। এ আমাদের বৌমা, দেবের মা। ওই তো তোমার পরীক্ষা নিচ্ছিল। পরীক্ষা? হ্যাঁ, আর সব পরীক্ষায় তুমি সাফল্যের সঙ্গে পাশ করেছো। কি দেবিকা? হ্যাঁ, আমার ছেলের বিয়ের দায়িত্ব আছে ওর উপর, তাই জানাটা তো খুবই দরকার। ওর কি চিন্তা ভাবনা, ওর মনে কি আছে। দেবিকা, সবার দেখা সাক্ষাৎ তো হয়ে গেছে, তাহলে ঠিক আছে। ভোলা, আরতির থালাটা নিয়ে এসো। আরে এক্ষুনি নিয়ে আসছি আমি। ভোলা, এদিকে আয়। বিয়ে আমার হচ্ছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করবি না? নিয়ে আসবো তাহলে? না, আমি আমার বিয়েতে এই মেয়েটাকে ওয়েডিং প্ল্যানার হিসেবে চাই না। ওর বদলে অন্য কাউকে খুঁজে নেব। এই বাড়িতে আসার পেছনে আমার একটাই মাত্র লক্ষ্য, আমার স্বামী আর আমার বাচ্চার হত্যাকারীকে খুঁজে বের করা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।